কটকটা রোদে ঢালা পথে ঝড় বাদলেতে শীতের রাতে রিক্সা চালাই মোরা রিক্সাওয়ালা। রোনাল্ড জফের সিটি অফ জয়ের ছবি বলুন কি ডমিনিক ল্যাপিয়ের বইয়ের প্রচ্ছদ, রিক্সাওয়ালারা হয়ে উঠেছে শহরের মূর্ত প্রতীক। তার আগেই হাতে টানা রিক্সা ও তার খেটে খাওয়া সারথীরা পাতা ভরিয়েছে রঘু রাইয়ের কলকাতার অ্যালবামে। তারও আগে দিলীপ বন্দ্যোপাধ্যায়ের গানে ফুটে উঠেছে কলকাতার রিক্সাওয়ালার ট্র্যাজেডি। কিন্তু কমেডি জোটে কই দুটি বেলা পেটের টানে মোরা পিঠে মানুষ কই, তবু জোটে কই দুটি বেলা। রিক্সাওয়ালার জীবনে আধারে আলো, এবার ঘটেছে সেটাই। গড়িয়ার সাইকেল রিক্সার কজন চালক দল বেঁধেছেন। না, সন্ধেবেলা ঢোল পিটিয়ে কীর্তন গাওয়ার জন্য নয়, এরা খুলেছেন নাটকের দল। গত সেপ্টেম্বর মাস থেকে এরা একটা প্রস্তুতি নিচ্ছিল, তারপরে বিভিন্ন নাট্য উৎসব এবং বিশেষ করে একান্ত নাটক প্রতিযোগিতার পথনাটকটা এরা বেশি করে। এরা দীর্ঘদিনই নাট্যচর্চা করতো, কিন্তু এই সময়কার আধুনিক থিয়েটার, আধুনিক বিষয় ভাবনা, এইটা একটু অসচেতনতার মধ্যে দিয়ে কাজ করছিল। গণনাট্য সংঘের প্রথম লগ্নে সৌম্য মিত্র, ঋত্বিক ঘটক, বিজন ভট্টাচার্যরা এই স্বপ্নই দেখতেন। বলতেন এই শ্রেণীর মানুষদের নীরব মুখে দিতে হবে ভাষা। তাদের প্রতিদানের সেই স্বপ্ন খুব ছোট করে হলেও চেহারা নিয়েছে। আমরা খুব বেশি শিক্ষিত নয়, আমরা খুব কম লেখাপড়া জানি, তবু যে মাস্টারমশাই আমাদের শেখান, যেটুকু শেখান আমরা সেটুকু আমরা ধরে রাখি। আমরা একটু একটু পড়তে পারি, তাছাড়া মাস্টারমশাই যে রোজ আমাদের রিহার্সাল করায়, রোজই বলে দেয়। সারাটা দিন যেমনই কাটুক, সন্ধেবেলা রিহার্সাল মিস করেন না কেউই। একেই বলে ম্যাজিক, যার জাদুতে অর্থহীন জীবনও অর্থবহ হয়ে ওঠে। গরমের পিচঢালা পথে, নিশুতি আঁধার রাতে, অথবা ঝড়ঝঞ্ঝা দিনে এরা শুধু রিকশাই চালায় না, এরা নাটকও করে। মঞ্চ ভাড়া করার মতো সামর্থ্য নেই এদের, তাই পথই এদের মঞ্চ। সারাদিনের হাড়ভাঙা পরিশ্রমের পর তাদের রাগ, দুঃখ, অপমান, অভিমান সমস্ত উজাড় করে দেয় এই নাটকের মাধ্যমে। ক্যামেরায় অপূর্ব মাঝির সঙ্গে দেবযানী, কলকাতা টিভি।